বলছে কি পীরের কবর কোনটা? এই পাশেটা কার? হ্যাঁ এটা আর ওই পাশেরটা নাতির। ও তাই কবর আছে কয়টা? একটা দুইটা চারটা? ও আচ্ছা আচ্ছা। আর ওনার ছেলে পেলে বাইসি আছে? হ্যাঁ, কোনো ছেলে কোনো মেয়েকে কোনো কিছু নেই, নেই। তাহলে এইগুলো কারা? দেখো এইগুলো মনে করেন অন্য আমি যে ভাই একটা মোবাইল পাওয়া গেছে। ও তার কেউ নাই কথা। ওরে আল্লাহ, হে নাম চলে ওই আমনে আমার ভাই। বুঝতে পারছি। যে দৃশ্যটা দেখছেন, এই যে মানুষের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, দেখেন কত মানুষ বসে আছে, তারা খাবে, দুপুরের খাবার খাবে। এখানে এক পাশে দেখেন ভাত রয়েছে, ডালিতে ভাত, অর্থাৎ এই পাশে নাকি গরুর গোশ এবং ডাল, এটা দিয়ে তাদের দুপুরে লাঞ্চ হবে। যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের ঐতিহাসিক দরবার শরীফ মোকামিয়া দরবার শরীফের একটি দৃশ্য। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, তাদের দুপুরের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে নাকি ফ্রি খাওয়ানো হয়, এখানকার মানুষই বলছে যে এখানে ফ্রি খাওয়ানো হয়, সেটারই ব্যবস্থা করা হয়েছে। দেখেন এখানে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওই যে বালতিতে তরকারি, অর্থাৎ শুনছি নাকি ওই তরকারি গরুর গোশ এবং ডাল। কিভাবে করছে জানি না, আমি দূর থেকে দেখছি তো, ওখানে যাইনি। আমাকেও বলেছে খাওয়ার কথা, কিন্তু খাইনি। আমি আসলে কিছুক্ষণ আগে খেয়ে আসছি তো, সেই জন্য খাইনি, কারণ এইসব পরিবেশে খেলেও মনকে শান্তি দেওয়া যায়। অনেক মানুষ একসাথে খাওয়ার একটা মজাই আলাদা, কিন্তু আসলে খেয়ে আসছি তো সেজন্য খাইনি। দেখেন কি পরিবেশ, কি সিস্টেম দেখেন। এই যে সসমিনে করে তরকারি, সেই তরকারি বালতিতে করে নিয়ে যাচ্ছে তাদেরকে পরিবেশন করার জন্য। পাশে খাবারের ব্যবস্থা, অর্থাৎ ভাতের ব্যবস্থা করা হয়েছে, সেই ভাত নিয়ে যাবে, প্রত্যেকটা লাইনে তাদের ভাত দেওয়া হবে। দেখেন কি একটা সিস্টেম। এই যে এখন আমরা মোটরসাইকেল করে দরবার শরীফের, অর্থাৎ সেই পীরের মাজারের ওখানে যাচ্ছে, সেই মাজারটা দেখার জন্য। যে আসলে সে মাজারটা অনেকখানি দূরেই, তারপরও মোটরসাইকেল করে সেখানে আমরা যাচ্ছি। এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, দেখেন হিফজুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানা মোকামিয়া দরবার শরীফ। ঢুকেই আপনি এটা পাবেন। আর দেখেন পাশে লাল বক্স, একটা দান বক্স লেখা রয়েছে। এই যে একটা সুন্দর মসজিদ দেখছেন, এই মসজিদটি অবশ্য কিছুদিন আগে ছিল না। এই দরবার শরীফটি পরিচালনা করছেন দুজন ব্যক্তি, একজন হচ্ছে ছোট হুজুর, একজন হচ্ছে বড় হুজুর। আসলে এই সম্বন্ধে কোনো ধারণা আমাদের নাই, কি কারণে এটা লেখছে, এখানে কয়জন হুজুর সেটাও বলতে পারবো না, তবে এখানে তো লেখা রয়েছে এইভাবে। দেখেন এখানে সবকিছু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, বৈঠকখানা লেখা রয়েছে। এখন যে কবরটি দেখছেন না, যে মাজারটা দেখছেন, এই সেই কবর। এখানে ঘুমিয়ে আছে সেই বিখ্যাত পীর। তিনি হচ্ছেন পীর সাহেব শাহ সুফি আলহাজ হজরত মৌলানা হাসান উদ্দিন রহমাতুল্লাহ। তিনি নাকি খানায় কাবাব গিলাফ ধরে আল্লাহ তাআলার প্রেমে কান্নার স্রোতধারায় গোটা আরববাসীকে তাক লাগিয়ে পরিচিতি অর্জন করেছিলেন। বাংলার হাসান বলা হয় তাকে। আরববাসী আজও যার পরিচয় খোঁজ করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শের অনুসারী, কৈশবে ইয়াতিম হিসেবে দরিদ্রের জাতাকলে হয়ে নেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে বাংলার এই নিবিড় বন জঙ্গলই ছিল তার কাছের রাসূলে পাকের হেরা সাদৃশ্যপূর্ণতার। তারই এক কোণে তিনি আধ্যাত্মিকারের সাগরের অতল তলে ডুবে থাকতেন। তখনকার ঔপনিবেশিক শাসনামলে মুসলিম সমাজ সক্রিয় বৈশিষ্ট্য, শিক্ষা সংস্কৃতিকে হারিয়ে পৌঁছেছিল দুর্গতিচর সীমানার, ছিল না দিন শিক্ষার কোনো কেন্দ্র। এমনকি পরিস্থিতি 1942 সঙ্গে তিনি নদী নালা নিবিড় করে এই জঙ্গলের মাঝেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন, তার কথাতে আমরা বুঝতে পারলাম এখন। আসলে এই কথাগুলো আমার জানা ছিল না, তবে এই হুজুর ভাইয়ের, অর্থাৎ এই মুরব্বী ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, এটার থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে তার পরিচিত কেউই ছিল না, তার রক্তের কেউই নাই, অর্থাৎ তার অনুসারীরই একজনের পুরুষজাত 3 সন্তানই এখন বর্তমান এই দরবার শরীফটি পরিচালনা করে আসছেন। আরবিতে লেখা রয়েছে, বুঝছো? আরবি পড়তে তো দাঁত ভেঙে যাবে না। শুধু একটাতে লেখা, মনে হয় এইটাই হচ্ছে তার মাজার। আরবিতে লেখা, বুঝছো? ও ভাই, এখানে পীরের কবর কোনটা? হ্যাঁ হ্যাঁ, কোন? এই পাশেরটা না? কোনটা? এখানে 2টা কবর না?
বলছি দুইটার কোনটা? রোজা দুটো এই নিজ দায়িত্বে আমাদের গাছটাকে জমা দিবেন। বলছি কি পীরের কবর কোনটা? মাঝখানে ওই গাছটায় জমা রাখেন। এই পাশেটা কার? এই লেলা হাই হ্যাঁ এটা। এইটা এইটা স্টিল আর ওই পাশেরটা? হ্যাঁ নাতি নাতি। ও নাতি বউ বলে তাই এখানে কবর আছে কয়টা? একটা দুইটা চারটা? চারটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনার ছেলে পেলে বাইসি আছে? হ্যাঁ কোনো ছেলে কোনো মেয়েকে কোনো কিছু নেই, এই ওই নেই। আরে এইগুলো কারা? দেখো এইগুলো। এই যে হইলে মনে করেন অন্য ওই আমনে আমি যে ভাই হ্যাঁ। এই একটা মোবাইল পাওয়া গেছে। ও তার কেউ নাই এক কথা। হ্যাঁ? ওরে আল্লাহ। হে নাম এই করে চলে ওই আমনে আমার ভাই হুম। এই বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝছেন এই অবস্থা। এর বর্তমান থেকে পীর কে এখন আর উত্তরাধিকার কে আছে? দায়িত্বে আছে কে? আন ফেরদৌস ফেরদাউস। ফেরদৌসে কে? উনি কি হয়? হে হে পোলা আর এইলে হে নাই কিছু হে পোলা উনি কি আছে আপনার এই পীরের ভাই? ভাই ওই হয় মনে করেন মাইয়ে করে অনেক একটু ছাড়াই নেওয়া যেমন? মনে করেন আমনে যেন আমার ভাই বেশি ভাই হ্যাঁ। এইটা দেয় আপন ভাই না? না আমরা থাল নিয়ে ঘাটলায় চলে যাব। ট্যাপগুলো ঘুরাবো না। মেজান যে হুজুর হ্যাঁ। মেজান যে আমাদের এই ট্যাপে একই অবস্থা মোটরের সমস্যা হয়েছে, পানির লাইন তাই তো বুঝতে পারছো কিছু? মেজান যে হুজুর এই একই লাইনে তাই। পানি পূর্ণ হতে একটু সময় লাগবে। এই হইলে মনে করেন থালগুলো নিয়ে এই আইছে ঘাটলায় চলে যাবো ওই সকলে। পুরন বাড়ি একটা লোক আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা বিল্ডিং দেখে আসলাম। এখানে আমাদের যাবো না। এই বুদ্ধি ছিল আমি আমরা আমার বলে আমরা পানি আমার ঘাটলায় তাও চলে ওই যাবো। জায়গাতে স্যার স্থান দিয়েছে এখানে ও আচ্ছা 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 আচ্ছা। এই স্থান দিয়ে হ্যাঁ রাখছে ইনি মারা গেছে কত বছর আগে? ওই দেখা আছে আর বিত লেখা তো বুঝিনি তো। এই তো আমি তো আপনি এই যে এখান করে আপনি কি এখানে স্থানীয়? হ্যাঁ আমার বাড়ি এই। ও আচ্ছা আচ্ছা। মানে আপনারাও দেখেন না যে কবে মারা গেছে? ইনি কি পাগল নাকি? হ্যাঁ কি লেখে? ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ইনার হচ্ছে মানে সম্পর্কের ভাই, তার সন্তান হচ্ছে বর্তমান যারা দায়িত্বে আছে। তার মানে এর কেউ নাই, না নাতি হয়, নাতি নাতি। তাই চিন্তা করে দেখছো মিয়া? তাহলে হচ্ছে ইনার স্ত্রীর কবর এটা, তার পাশে। এই দইলে এই স্কুল বইলে হ্যাঁ হ্যাঁ এইটা বুঝতে পারছি। হেলটা তার স্ত্রী কবর পাশে না, এই চারটাই জেনে। মোহাম্মদ রাজা দুইটা তার মানে এখানে আর হাসান আলী আর এখানে আর কোনো কবর হওয়ার সম্ভাবনা নাই, না। ইনি শেষ। এই মোহাম্মদ রাজা দুইটা আইনার আমার আগে মানে অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এখানে স্থান পাইবে বুঝতে পারছি। বেশি শুধু মোহাম্মদ মসজিদটা তো হেবি সুন্দর মসজিদ করছে। হ্যাঁ মসজিদে বুজুর্গ মসজিদ বাইঙ্গিয়া এইটা গেছে আর মোহাম্মদ বেশি বেশি খাওয়া দাওয়া হয়েছে এ খাইছেন আপনি? খাইছেন? কথা কয় না। ওই চুপে আসা কর এ খাইছেন আপনি? খাই নাই। দাদা বাড়ি কোথায় আমার বাড়ি অনেক দূরে। আমার বাড়ি হচ্ছে আপনার কুষ্টিয়া। কুষ্টি হ্যাঁ, চেনেন? কুষ্টি গেছে গেছেন? কোথায় গেছেন? আমি কুষ্টি হইতে গাইবান্ধা হইতে দিনে যেতে মাঝে চলে গেছি কি করতেন? ওই আমি ওই দশই গেলাম এই সময় ওই ওই ঘুরতে গেছিলেন? ও, ঠিক আছে, ঘোরা তো লাগবেই। হ্যাঁ। আচ্ছা এইটা কি ওই পীর সাহেব তৈরি করে দিয়েছে নাকি এটা? হ্যাঁ এইটা ওইটা হাবিজি খানা আমি বলছি কি এই ঘরটাকে পীর সাহেব নিজে তৈরি করে ঠিক আছে? হ্যাঁ এইটা নিজে একটা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোহাম্মদ ছাত্র বেশি না হ্যাঁ ঘরটা ওই ঘরটায় থাকতে ওই ওই মানে টিনে ওই ঘরটাও তিনি উনি তৈরি করে দিয়েছে। হয় ওই ঘরটাই জানলে ওরে ওই আল্লাহ। ঘরটাই হে তা এখন থাকে কারা গেছে? এই তো হ্যাঁ হে বা এই ছোট বা সেই বেশি হ্যাঁ। তাহলে তো এখানে বলছে দেন না, যায় মেজো পীর সাহেব, হ্যাঁ ছোট পীর সাহেব, মানে তার দুই ভাই, তারা তিন ভাই তিন ভাই। আর ভাই কই? ওই তো মারা গেছে মারা গেছে। তিন ভাই মারা গেছে ও আচ্ছা 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 আচ্ছা। আর ওইলে তিন ভাই হুম, আর হেন নাই কিছু তার কিছুই নাই। না তো ওই আমনে আমি এইটা ও, আস্তে আস্তে আস্তে।
ও কি খিচুড়ি নাকি তো রকম কে ডাল মতো মনে আছে এই বামনা হুজুর এত দেরি কেন আমাদের সমস্যা হইতেছে কিন্তু পাঠাই দাও তাড়াতাড়ি এত সময় দেওয়া যায় না কিন্তু হ্যাঁ ও ভাই এ কি খিচুড়ি না সাদা ভাত এ কি দিয়েছে কি খাবার ছাত্র তো দেখি না দুপুরে কই তোমরা এ কি ফ্রি নাকি অনেক লোক মেয়া মানে 1000-এর উপরে ঠিক না খিচুড়ি কখনো এরকম হইতে পারে না খিচুড়ি না ওটা অন্য অন্য খাবার তো ওই ধরো সাদা ভাত মিয়া টান কমন একটা জিনিস দেখলাম মানুষ যাচ্ছে কি দেওয়া দেখছো হ্যাঁ কয় কি মান সমান থাকবে না আমি আমার জীবনে প্রথম দিলাম এই সিস্টেম আমি কোনদিন দেখি নাই আচ্ছা ভাই দেখি খিচুড়ি ভাত দিয়েছে নাকি ডাল ভাত দেখি ফ্রি একেবারে ফ্রি হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে ও ভাত মাত আগে দিয়ে দিয়েছে মিয়া হ্যাঁ এত মাসের আয়োজন তুমি চারদিকে নেই বুঝাবি বিছানায় ডাইল না পড়ে খাবার না পড়ে ওই বিছানায় ঘুমাবেন ওখানেই নামাজ পড়বেন তারা একটু মসজিদ দেখে বানাইছেন আপনি কোন রকম বিছানা নষ্ট না হয় যারা দিতেছেন তারাও খেয়াল করবেন বিছানার উপরে যেন ডাইল না পড়ে ওই মসজিদটা হেভি সুন্দর হয়েছে তো একটু দেবো সামনে যাও সামনে এত সুন্দর মসজিদ করেছে বাহ আমরা কতদিন আগে আসছিলাম 1 বছর হয়ে গেছে এটা কয়তলা হবে মসজিদ এটা ভাই হবে আপনার 3 তলার ওরে বাবা কি ছোট হযরত পীর সাহেব ছোট কেবলার বৈঠকখানা হযরত মেজো পীর সাহেব ও আল্লাহ কয়টা اللهم صل وسلم وبارك عليه الحمد لله আমার পর্দার মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতিতে যে সময় মানুষ
বিভিন্ন পাপ কাজের ভিতরে লিপ্ত, দুনিয়ার ভিতরে লিপ্ত, দুনিয়াদারির ভিতরে লিপ্ত, ওই সময়ও আপনাকে আমাকে এই মেহেন্দ্রের বাইরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলহামদুলিল্লাহ। এর আপনি আপনারা সরকারি গ্রহণ করতে পারেন। আমার ইসরায়েলের দিকে তাকালে আমার এখানে কথা বলতে ভয় লাগে, কারণ এই ইসরায়েলের উপস্থিত আছেন আমাদের এই করোনা আন্দোলনে আমি মাদ্রাসার প্রধান মুফতি মুফতি হুজুর কেবলা এবং মুফতি হুজুর এবং আমাদের গ্রাম এদের সামনে আমার আসলে কথা বলার কোনো যোগ্যতাই নাই। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলার জন্য এখানে বলা হয়েছে। আমি শুধু আমাদের সামনে দাঁড়িয়েছি আমার মুক্তির জন্য, হেদায়েতের জন্য, আমার নিজের হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য। যে একটা কথা মুক্তি বের করে দেয় সেই কথাগুলোর জন্য আমার হেদায়েত প্রতিষ্ঠা হয়, আপনাদের জন্য হেদায়েত প্রতিষ্ঠা হয়। এখন বলে আমিন। প্রিয় হাজির, وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ভাই আমাদের দেন ومن দুইটা। أحبني كان আরেকটা দেন। নাও وقال تعالى إنا حبيب ومحبوبه